এজম রাশিদা ভাই আমরা পার্টি অফিস বানাইছি পার্টি অফিস বললে কেরে বললে হেরা তো এখানে কোনো যাওয়া নাই হেরা কোনো না হেরা এখানে অত ইয়ে কত কেরে কে গেছিল মথার লুকাই আছে মারছি আপনারা আমরা এখানে পার্টি অফিস বানাইছি হ্যাঁ আমার বাজার কি বুঝছো না আর আমরা বাত বাত দেখে না রয়েছে বাত খাইছি না ইয়া স্যার হেরা 8টায় আয়া স্যার আমরা কেমনে মারছি মানে তুফান মতো আছে হেরা তুফান মতন আছি কতজন আছে কয়জন আছে কইতে পারে না আমি ওই ইয়ে দোকানে স্যার পান খাইতে গেছি কেন দেখে স্যার আমরা কেমনে মারছি আমি কইতে পারে না কিটা দিয়ে মারছে আপনারা লাঠি আছে হেরার আতর আছে দাও আছে গোটাও আছে তুফান মতো আছে হেরা 8টা আছে 8টা তারা কি কারণে তারা আপনার উপর হামলা করার কারণটা কি মানে পার্টি অফিস নিয়ে পার্টি অফিস দিয়ে হারে মানে ইচ্ছা করে আর কি আমরা যে পার্টি অফিস বানাইছি হারে ইচ্ছা করে আর কি মানে বানাইতে মানে বানানো দিতে জানা দিদি আমরা একটু আগে শুনতে পারলাম সম্ভবত হেজামারাতে আমার পার্টি অফিস নতুন উদ্বোধনের জন্য কাজ চলছে তো আমাদের কর্মীরাও সবাই উৎসাহের মধ্যে তারা এই পার্টি অফিসের জন্য কাজ করছিল তো কাজটা সেরেই তারা বাড়ি যাওয়ার পথে তাদেরকে রাস্তার মধ্যে আটকিয়ে তীব্রমথার মানে কিছু যারা ওইখানের উশৃঙ্খল বাহিনী আমাদের কর্মীদের উপরে ওনাকে মানে হত্যা করার উদ্দেশ্যে তারা প্রাণঘাতীর হামলা চালায় ওনারা তো এখন জিবি হাসপাতালে ওনারা খুব সিরিয়াস কন্ডিশনে আছে তো আমরা এটাই বলতে চাই যে এইভাবে হামলা হজ্জিত করে বিজেপির পার্টি অফিসকে এই বাধা দিবে কাজকর্মকে বাধা দেবে সেটা কোনোভাবেই বিজেপি আমরা চুপ করে থাকবো না এটার অ্যাকশন যেহেতু দিচ্ছে তো রিয়াকশনও ওনারা পাবে এবং যারাই এই ঘটনার সঙ্গে জড়িত আমরা অলরেডি নামটাম আমরা পেয়েছি তো আমরা আজকে রাত্রের মধ্যেই থানার মধ্যে এফআইআর করছি আইন আইনের পথে চলবে কিন্তু এইভাবে আমাদেরকে হামলা হজ্জিত করে আমাদের কর্মীদেরকে মারার উদ্দেশ্যে হামলা করবে সেটা আমাদের বিজেপি কোনোভাবে চুপচাপ করে আমরা বসে থাকবো না এটার মানে রিয়াকশন আমরা দিমই এবং সে যেখানেই থাকুক পাতালেই থাকুক বা মর্তেই থাকুক বা স্বর্গেতেই থাকুক কাউকে ছাড়া হবে না এইভাবে মানে গুন্ডাগিরি করে হামলা হুজ্জুতি করে সবসময় এলাকার মধ্যে একটা উশৃঙ্খল করার জন্য চেষ্টা করবেন এবং রাজ্যের একটা শান্তি শৃঙ্খলাকে নষ্ট করার জন্য চেষ্টা করবেন এটা আপামর জনগণ থেকে ধরে এটা সবাই কেউ মেনে নেবে না এই একটা সুন্দরভাবে তারা পার্টি অফিস তারা করতে যাচ্ছে এর মধ্যে সকাল থেকে তারা কোনো সময় লাঠি লইয়া কোনো সময় দাও কোদাল লইয়া যেভাবে আমাদের কর্মীদের উপরে হামলা করা হয়েছে হেমার বন্দুক দাও কোদাল টোটালি তাদেরকে জানে মারার উদ্দেশ্যে তারা হামলা চালায় তো এটা কোনোভাবে আমরা সেটা বরখাস্ত করবে না আইনের পথে চলবে সে যেই কেউ হোক তাকে কোনোভাবে আমরা ছাড়া দেব না কারণ আমরা যারাই আজকে আমাদের বুথ প্রেসিডেন্ট দুখিয়া দেববর্মা এবং হিরণ দেববর্মা আমাদের পার্টির কার্যকর্তা একনিষ্ঠ কার্যকর্তা তাদের উপরে যেভাবে হামলা উদ্ধতি করবে সেটা বিজেপি চুপচাপ করে বসে থাকবে আমরা কোনোভাবে চুপচাপ করে বসে থাকবো না এটার ইয়েগুলা আমরা অবশ্যই আজকে থানার মধ্যে আমরা এফআইআর করুম এফআইআর মধ্যে আইনের পথে চলবে যা হবার হবেও করে দেখা যাবে কতজন আহত হয়েছে এখন অবধি দুইজন এসেছে এবং বিশেষ করে পুলিশ ওইখানে বাধা দিতে গিয়ে পুলিশকে পর্যন্ত হামলা করে তো ওরা এই গুন্ডা বাহিনীরা তারা কোন সমাজের তারা কি মানুষ না পশু এইভাবে পুলিশের উপরে হামলা করবে মানুষের উপরে হামলা করবে তাও এই প্রাণঘাতীর হামলা ডাও কোদাল লইয়া হেমার দিয়া হাতুড়ি দিয়া তো সেটা কোনোভাবে আমরা মেনে নেব না এটা আপামর জনগণ এটার সুষ্ঠু বিচার আমরা সবাই চাবো এটা এই বিষয় নিয়ে আপনি রাজ্যের বিজেপি সভাপতি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে অবশ্যই কথা হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রদেশ সভাপতি ওনারা বরাবর ফোন করে খবর নিচ্ছেন আমাদের কর্মীদের বিষয়ে ওনারাও দেখবেন এই বিষয়গুলো আমরা আমাদের যে হায়ার অথরিটি ওনাদের কাছে আমরা অলরেডি পৌঁছে দিয়েছি বিষয়গুলো আপনারা জানেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হেজামারাতে দলীয় কাজ সেরে তিনি যখন বসেছিলেন সেখানে অতর্কিত কিছু সেখানকার সমাজদ্রোহী এবং সঙ্গে কিছু পলিটিক্যাল কার্যকর্তাও অন্য পার্টির যারা এসে ওর উপরে আক্রমণ করে বিশেষ করে যারা মথার কয়েকজন সেখানে নামধারী যারা তারা তার উপরে আক্রমণ করে এবং তার মাথা ফেটে যায় মাথাতে 6-7টা শিলি লাগে এবং গুরুতর আহত হয় লোহার হাতুড়ি দিয়ে তাকে জখম করে এবং সেখান থেকে হসপিটালে নিয়ে আসে তাকেই দেখতে আসি এখন সিটি স্ক্যান হচ্ছে এবং হসপিটালে ভর্তি করা হয়েছে প্রায় তো এরকম ঘটনা দেখা যাচ্ছে দেখুন এই বিষয়গুলো নিয়ে বারবার আমরা নিন্দা জানিয়েছি বা আমরা অনেকবার সেগুলোকে নিয়ে পুলিশ কমপ্লেইনও হয়েছে তো সেটাও হবে কিন্তু এগুলো কাম্য নয় একটা এরকম পলিটিক্যাল পার্টি প্রতিনিয়ত সন্ত্রাস করবে এটাও তো ঠিক নয় তো সেটা নিয়ে ভাববেন আমাদের ঊর্ধ্বতন যারা আছে তারা সেগুলো নিয়ে
হ্যাঁ